গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস। কী মনে হচ্ছে দেখে? চারিদিক দেখে মনে হচ্ছে না 12টা কি 1টা বাজে? কিন্তু কটা বাজে জানো? এখন বাজে মাত্র 6:30। তাও হয়তো বাজেনি। আর দেখো সূর্য মামা কতটা রাগান্বিত হয়ে আকাশ প্রাঙ্গণে উদিত হয়েছে। আমাদের ওপর সেগুলো বর্ষিত হবে একটু বাদেই। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠবে বলে ধারণা করছি সকাল থেকেই। আর দেখো আজকে কিন্তু আমি অনেক দিন পর চায়ের সাথে একটু বিস্কিট নিয়ে নিয়েছি, কারণ আমি এখন তো চা খাই না। জানি চা প্রেমীরা বলছে তুই চা খাস না। সত্যি গো, আমি অত চা আমার প্রিয় না। খেলেও হয় না খেলেও হয়, যদি সবাইকে দিয়ে একটু থেকে যায় তবেই কিন্তু আমি খাই। তো বাবুকে আবার এটা দিচ্ছি সকালবেলায়। ও খেতে চায় না, কিন্তু ওকে জোর করেই দিই। একটু ঠান্ডা জলও মিশিয়ে দিই, যা গরম পড়েছে তাতে করে এইভাবে করে ওকেও দিচ্ছি। আর এখন যা পরিস্থিতি আমার বাড়ির, তাতে করে কিন্তু আমি ভিডিও ঠিকঠাকভাবে রেডি করতে পারছি না। ঠিকঠাকভাবে রেডি করতে পারলেও ঠিক সময় তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। এই ধরো ভয়েস ওভার দিচ্ছি, যদি ভয়েস ওভার দিতে হয়, আমি তো ম্যাক্সিমাম ভিডিওতে নিজের ভয়েস ওভার দিয়ে দিয়ে মানে ভিডিওগুলো আপলোড করি। তো ওটা দেওয়ারও তো একটা সময়ের প্রয়োজন, বলো? ভিডিও এডিট করার জন্যও সময়ের দরকার। কোনো দিন সকাল 10:30 11টার দিকে যদি আমি একটুখানি ফ্রি টাইম পাই, তাহলে সেই সময়টা দিই। কিছু করার নেই গো। দেখো সকালবেলা একটুখানি কাজ দেখি আমি কিন্তু চলে এলাম একদম সন্ধেবেলা। আমি সন্ধ্যাবেলায় ভাবছি যে এই যে ঘরটা, এটা হচ্ছে কি আমার শাশুড়ি মায়ের ঘর। এই ঘরটাকে আজকে আমি ঠিকঠাক করব। আলনাটা কিন্তু তোমরা ভেবো না যে আমি বাহুবলীর মতো এপার থেকে ওপারে নিয়েছি বলে অনেক ভারী। একদম পাতলা, কিচ্ছু নেই এসবের মধ্যে। আমার তো মনে হয় 5 কিলো হবে। তো যাই হোক, ওটাকে তো আর আমি উঁচু করে নিই, ঠেলে ঠেলে নিয়ে গেছি। কি দেখবে কি, ঘরের মধ্যে তোমার যেমনই জিনিস হোক না কেন, সেটা পুরনো হতে পারে, নতুনও হতে পারে, যেমনই হোক না কেন, সেগুলোকে যদি একটু ঠিকঠাক করে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এইটা আমরা নতুন কিনেছিলাম। তো আমার মানে কি বলবো, আমি হুজুগ দিয়েছিলাম আর আমি বায়না করেছিলাম বলেই বুঝি এটা কিনে এনেছিল আমার শাশুড়ি মা। তো এখন ভাবছি যে ভুল করেছি। ওই যে ওই পাশে আলমারিটা রয়েছে, মানে এই এই আলনাটার মধ্যেই যে আলমারি সিস্টেমের জায়গাটা রয়েছে, ওই জায়গাটা না থেকে পুরোটাই যদি আলনা থাকতো খুব সুবিধা হতো। তো আর কি করব, ভুল করে কিনে ফেলেছি, এ তো আর ফেরত নেবে না। আর খুব বাজে দিন যাচ্ছে, আর এই জিনিসগুলো এতটা বাজে তৈরি হচ্ছে, কি বলবো, সিটগুলো পুরো মানে কি বলবো, ল্যাগ ব্যাগ করছে। এক কথা বারবার করে বলে ফেলছি। তো যাই হোক, এবার ভাবছি যে আলমারিটা আর এটা তো এক জায়গায় রাখলাম, কেমন লাগবে? অতটা খারাপ লাগছে না গো, কারণ খাটের সামনে এত বড় একটা আলনা রেখে দিলে কেমন কেমন যেন লাগছিল। আর ওই যে বললাম, কিছুদিন পর পর ঘরের এই পাশের জিনিস ও পাশের জিনিস এ পাশে আনলে না, ঘরটা বেশ ভালো লাগে দেখতে। তো আমারও সেটাই ইচ্ছা হলো আজকে, তাই জন্য এই কাজে কিন্তু লেগে পড়লাম। আর যার ঘর, তার কাছ থেকে কিন্তু একদমই পারমিশন নিইনি। কি পারমিশন নেব? আমি যেটা করেছি তোমরা একবার দেখো, যে খারাপ করেছি কি ভালো করেছি। আর এখানটা শোকেসটা কেন রাখতে চাইনি, ভেবেছিলাম এখানটা একটা টিভি রাখবো। তো আবার ভাবছি যে এই তো কটা মানুষ বাড়িতে, এবার সবাই যদি সবার মতো করে একা একা নিজেদের ঘরে টিভি দেখে, তাহলে ওই যে আমাদের যে ড্রয়িং রুমে টিভিটা রয়েছে, ও তো কান্নাকাটি জুড়ে দেবে। আর একটা বাড়িতে 4-5টা টিভি, আমি জানি না, 4-5টা তো টিভি থাকে না, 2টো থাকে হয়তো কারো কারো বাড়িতে, আবার কারো বাড়ি 3টেও থাকে। আমাদের পাশে 3-4টে টিভি আছে, কারণ অনেকগুলো সেটটপ বক্স দেখি, ওই ডিস যাকে বলে, ওইগুলো দেখি বাইরে দিয়ে টানানোর থাকে, তাই জন্য ভাবলাম। তো আর বাড়িতে তো আর গিয়ে দেখিনি কোনো দিন। আর শোনো না, যেটা বলছি তোমাদের, একটা বাড়িতে যদি 2টো কিংবা তার বেশি টিভি থাকে, তাহলে মানুষগুলো না ওখানেই আমার মনে হয় একাকিত্বে ভোগে। আমি যেমন, এটা আমার নিজের কথাই বলছি, বুঝলে তো? কারণ কি, আমি একা একা টিভি দেখতে ভালো লাগে না। দেখো যখন বাবু থাকে বাড়িতে, তখন ওর সঙ্গে রীতিমতো ঝগড়া হয়, যুদ্ধ হয়, যে তুই একা একাই টিভি দেখবি, আর কি কেউ টিভি দেখবে না? কিন্তু ও যখন বাড়ি না থাকে, তখন যেন আমি টিভির সুইচটাই অন করি না। এই হচ্ছে আমার কথাবার্তা। সত্যি, ছেলের সঙ্গে যুদ্ধ করি, কিন্তু যখন আমি একা থাকি তখন আর চালাতেই মনে থাকে না। দেখো কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে গেলাম না?
আলনাটা গোছানো হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু শোকেসটাও ভালো করে একদম ডিপ ক্লিন যাকে বলে ওটা করে নিলাম। শোকেসের নিচের যে জায়গাটা মানে ওই যে নিচে ফ্লোরের পাশে ওইখানেও কিন্তু ঝুল জমে গোল গোল হয়েছিল, ওইগুলোকেও কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। আর একটা কথা জানো কি, রাত্রেবেলা যদি কাজগুলো একটুখানি এগিয়ে রাখা হয় না, দিনের বেলাটা কিন্তু অনেকটা সময় তুমি ফ্রি থাকতে পারবে। এটা যারা না করো ওরা তোমরা করে দেখো। আর দেখো আমার আলনা গোছানোর পর আমি কিন্তু এসেছি আলনার পেছনে থাকা জিনিসগুলো। মা যখন স্কুলে যেত, মানে এই যে যেদিন এই অ্যাক্সিডেন্টটা ঘটলো তার আগের দিনও তো স্কুল করেছিল, আর সেদিন পর্যন্ত স্কুলে যেত। এবার ব্লাউজগুলো না এখানেই থেকে গেছে। এবার ব্লাউজগুলো দেখছি কেমন ধুলো 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 ভাব হয়ে গেছে, ওগুলোকে ভালো করে ঝাড়লাম। এবারে ঝেড়ে আমি ওই যে মার স্কুলেরই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখছি, কারণ বাইরে রাখলেই ধুলো পড়বে, রাস্তার পাশে যেহেতু ঘর, তাই না। দেখো আমি কিন্তু আলনাটা পুরোপুরি গুছিয়ে এবার ড্রেসিং টেবিলটাকে ঠিকঠাক করছি। ভেবেছিলাম একদিনে সব কিছু করবো না, করলে পরে বেশি চাপ পড়ে যাবে। তারপরে দেখলাম দোষ, ওই তো একটা ঘর গোছাতে এসেছি, করেই ফেলি। তাই জন্য কিন্তু আমি ড্রেসিং টেবিলটাকেও ভালো করে মুছে নেব বলে ড্রেসিং টেবিলের ওপরে যে জিনিসগুলো ছিল ওইগুলোকে নামিয়ে ভালো করে মুছে এই ঝুড়িটার মধ্যে রেখে নিচ্ছি। এই ঘরটা পরিষ্কার করতে করতে একটা কথায় মাথায় এলো যে যেদিন যেই ঘরটা আমি পরিষ্কার করব সেই দিন সেই ঘরে বাবুকে পড়াতে বসাবো, তাহলে ওকে পড়ানোটাও আমার দেখানো হয়ে যাবে আর ওই ঘরটা গোছানোও হয়ে যাবে, তাহলে খুব সুবিধা হয়। আর সব কটা ঘর একদিনে আমার দ্বারা সম্ভব নয়, আগে সম্ভব ছিল কিন্তু এখন আমার দ্বারা সম্ভব নয়। যারা আমাকে রোজ রোজ দেখো আমার প্রবলেমটা তোমরা ঠিক বুঝতে পারছো। আমাকে তো যেই যেই দিদিদের সাথে আমার পরিচয় আছে তারা আমাকে অনেকেই ফোন করে বলেছে যে তোমার না আমার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই। আমি বলছি না না, তোমার ভিডিও আমি এই কারণেই দেখি যে তোমাকে দেখতে পাবো আর তোমার শরীরটা কেমন আছে ওটা জানার জন্য, কারণ সবসময় আমি ফোন করেও উঠতে পারি না। তারপরে আর কিছু বলেনি। এই যে ফুলদানিটা দেখছে, ফুলদানিটা এরম ঝাড়াঝুড়ি না করে একে ধুয়ে দেওয়া উচিত ছিল। তারপরে ভাবছি তো এখন রাত্রেবেলা আবার কি ধোবো, থাক না এমন রয়েছে। আর এই যে গোপাল ভাঁড়ের বইটা দেখছো, এটা অমিতের মনে হয় ছোটোবেলা কোথাও থেকে পেয়েছিল। গোপাল ভাঁড় কত সুন্দর মজার গল্প, তাই না। এই বইটা কিন্তু আমিও যত্ন করেই রেখে দিলাম। তো আলনার ওপরে কিন্তু আবার কভারটাও পরিয়ে দিয়েছি। আর আলনা, শোকেস এগুলো গোছানো হয়েছে। আর দরজাটা কেন বাকি যাবে, দরজার ব্রাশ আছে সিঁড়ির ওপরে, ওটাকে আর আনতে চাইনি। ওই যে হাতের মধ্যে একটা কাপড়ের টুকরো ছিল, ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমাদের জানলাগুলো কাঠের তো বটেই, সবার ঘরেই তো হয়তো কাঠের থাকে, কাঠের কিন্তু পালিশ করা হয়নি, তাই খসখসে খসখসে জায়গায় হাত বেঁধে যাচ্ছিল। আমি ভাবছি যে এখানে আমার আলনা পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, দরজাটাকেও মুছে নিচ্ছি, তাহলে ঘরটা মোছা বাকি থাকে কেন। আর ওইদিকে যখন আলনাটাকে আমি সরিয়েছিলাম তখন আলনার নিচে তো এক গাদা গুচ্ছের ধুলোবালি ছিল, তো ওইগুলো যখন ঝাড় দিয়ে বাইরে ফেলেছি তখন তো সেই ধুলোর থেকে একটু ধুলো থেকেও গেছে ঘরে। আর ঘর যতই তুমি ঝাড় দাও না কেন, একটুখানি যদি না মুছে নাও সেই নোংরাটা কিন্তু বেরোয় না। যদিও আমি রোজ মোছা আমার দ্বারা সম্ভব হচ্ছে না গো, যে যাই বলো না কেন, না তাই বলে নোংরা রাখি না ঘর বাড়ি, তোমরা সেটা হয়তো দেখে বোঝো। নোংরা একদম থাকতে পছন্দ করি না আর রাখতেও পছন্দ করি না, যতটুকু পারি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর রাত্রেবেলা যে আমি ঘরটা গোছালাম তোমাদের কার কেমন লাগলো একবার কিন্তু জানিও। ওই যে আমি বলেছি বলে শুধু বলে দেবে যে না খুব ভালো খুব ভালো, সেটা বলো না। ওই যে শোকেসটাকে ওখানে রেখেছি, মানে আলনা সিস্টেমের, ড্রেসিং টেবিলটাকে এখানে রেখেছি, তার দরুন ঘরটাকে কেমন লাগছে সেটাই তোমাদের কাছে জানতে চাইছি। তাহলে চলো আজকে ঘর মুছতে মুছতে তোমাদের থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। ওরে বাবা রে বাবা, খাটের তলাটাও ভালো করে একদম মুছে নিচ্ছি। তাহলে চলো আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর একে অন্যের সাথে জুড়ে থেকো, কেমন। টাটা।